নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার সকল দর্শক বন্ধুদের শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজ মহাষষ্ঠী। ষষ্ঠী উপলক্ষে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক নতুন ধরনের নারকেলের লাড্ডুর রেসিপি। নারকেল নাড়ু কিন্তু আমরা সবাই বানিয়ে থাকি বা খেয়েও থাকি, তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন ধরনের নারকেল লাড্ডুর রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নারকেল লাড্ডুর রেসিপিটি। আমি এখানে দুটো নারকেল কুড়ে রেখেছি। এবার গ্যাসের ওপরে আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। আর আমি এইদিকে 25 গ্রাম মতন কাজু বাদাম, 25 থেকে 30 গ্রাম মতন আমন্ড আর 1 মুঠো মতন কিশমিশ কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলো একটু ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমন্ড বাদামগুলো। বাদামটা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট মতন সময় নিয়ে ভেজে নেব। খুব কিন্তু ডার্ক করে ভাজবো না, তাহলে একদমই পোড়া পোড়া লাগবে। হালকা একটা লালচে কালার বা কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্তই কিন্তু ভাজবো। আমন্ড বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো হালকা করে ভেজে নেব। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে। কাজু বাদামটা তুলে নিয়ে কিশমিশটাও ঘিয়ের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এবার যে ঘিটা রয়ে গেছে সেই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব কুড়ে রাখা নারকেলটা দিয়ে 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে একটু হালকা আঁচে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কিন্তু নারকেলের কালারটা একদমই খারাপ হয়ে যাবে। তার জন্য আমি লো ফ্লেমেই ভাজছি। নারকেলটা ভাজতে ভাজতে একটু ঝুরঝুরে হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 300 গ্রাম পরিমাণে চিনি। এবার চিনির সঙ্গে নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতেই রাখছি। এই সময় একটু কাজটা ধৈর্য নিয়ে করতে হবে। 10 থেকে 15 মিনিট মতন কিন্তু সময় লাগবে। চিনিটা গলে একদম জল হয়ে যাওয়ার পরে চিনিটা কিন্তু আবার শুকিয়ে গিয়ে নারকেলের সঙ্গে মিশে একটা আঠালো ভাব চলে আসবে। ততক্ষণ কিন্তু চিনির সঙ্গে এইভাবে নারকেলটা মেশাতে হবে। নারকেলটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু তলার দিক থেকে লাল হয়ে যাবে। তার জন্য একভাবে কিন্তু নাড়তে হবে। নারকেলটা কিন্তু চিনির সঙ্গে খুব ভালো করে মিশে গিয়ে একটা আঠালো ভাব চলে এসেছে। আর কিন্তু বেশিক্ষণ নাড়া যাবে না, তাহলে কিন্তু নারকেলটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। তখন কিন্তু আর লাড্ডুর মতন পাকানো যাবে না। তার জন্য আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে এলাচ গুঁড়ো আর ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। দিয়ে নারকেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে নারকেলটা আমি নামিয়ে নিয়েছি। এবার এর থেকে লাড্ডুর মতন বানিয়ে নেব। আমি হাতের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে খুব ভালো করে হাতে মাখিয়ে নিলাম, যাতে নারকেলটা কোনোভাবে হাতে আটকে না যায়। আর নারকেলটা কিন্তু ভীষণই গরম, আর গরম থাকা অবস্থাতেই কিন্তু বানাতে হবে। আমি একটা এরকম ছোট্ট হাতা নিয়েছি। হাতার মধ্যে করে নারকেল তুলে নিয়ে তারপরে লাড্ডুটা বানিয়ে নেব। যদি হাতা দিয়ে এইভাবে তুলে নেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা লাড্ডুর মাপ একই রকম হবে। তার জন্য এরকম একটা আমি হাতা ব্যবহার করছি। আমি এইরকমভাবে সব কটা লাড্ডু কিন্তু বানিয়ে নিয়েছি। লাড্ডু কিন্তু আমার একদম রেডি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নারকেল লাড্ডু। এই নারকেল লাড্ডুর রেসিপি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব ভালোভাবে পুজো কাটাবেন। ধন্যবাদ।